এখন যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, তো খার্চি মেলাতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, বাড়ি থেকে বেরিয়ে গেছি। তো এখন যাচ্ছি, একটু দিঘির পাড়ে আসলাম, কিছু ফটো তুলেছি। তো চলো যাওয়া যাক। আজকে হলো 4র্থ দিন। রুহি, আমরা কোথায় যাচ্ছি? খার্চি মেলায় আর কিছুক্ষণ। তো আমরা চলে এসেছি মেলাতে, এদিকে বাইক পার্কিং করা হচ্ছে। তো এই যে এখন মেলাতে ঢুকছি, আর এবছরই মেলাতে এসে দেখলাম যে ভিড়টা এতটা পরিমাণে কম। বাড়ি থেকে খুব চিন্তা করছিলাম যে ভিড়টা জানি কেমন হবে। আজকে হলো 4র্থ দিন, আর আমার বরমশাই আর ছোট মেয়ে তো একদমই ভিড় পছন্দ করে না। যাই হোক, মেলাতে আসলে তো একটু ভিড় হবে। আর এদিকে বুকের জন্য কিন্তু সবাই টানাটানি করছিল দোকান থেকে বুক কেনার জন্য। আমার যেহেতু সকালবেলা বুক দেওয়া হয়ে গেছে, তার জন্য আর চিন্তা নেই, নয়তো বুকের জন্য লম্বা লাইন তো ধরতেই হতো। আর এদিকে ফুলগুলি বেশ সুন্দর লাগছিল, তাই একটু দামটা জিজ্ঞাসা করলাম। এখন যাচ্ছি ভেতরের দিকে, দেখতে দেখতে মন্দিরের দিকে যাচ্ছি। আসার সময় যদি কোনো কিছু কেনাকাটা করি তাহলে আসার সময় কেনাকাটা করব। দেখো ভিড়টা কতটা কম। আর মন্দিরের দিকে যাওয়ার পথে একটু লোকজন দেখা যাচ্ছে মোটামুটি। এই পাশটাতে অনেকটা ভিড় ছিল। তো মন্দিরে যাওয়ার আগে এদিকে একটা ছোট্ট পার্কের মতো আছে, ওখানে একটু ঢুকবো। তো ওখানে একটু ঘোরাঘুরি করে তারপর মন্দিরে যাব। গাছগুলি কি সুন্দর। রুহি, এখন আমরাও বোটে উঠব। উঠবি তুই? লাইনে দাঁড়িয়ে গেছে, এখন আমরাও উঠব। হ্যাঁ, তাহলে বেশি দূরে নিও না। তো এদিকে আমার ছোট মেয়ের খুব ইচ্ছা ওঠার জন্য। আর আজকে ভিড়টা যেহেতু কম আর লাইনে একটু সময় দাঁড়াতে হলো, আর উঠে কিন্তু বেশ ভালোই লাগছে, সবারই খুব ভালো লাগছে। সন্ধ্যাবেলার সময় চারিদিকে দেখো লাইটগুলো লাগানো হয়েছে, ভীষণ সুন্দর লাগছে। আর বাড়ি থেকে আসার 1 ঘন্টাখানেক আগে বৃষ্টি হয়েছিল, তার জন্য পরিবেশটা একদম ঠান্ডা ঠান্ডা লাগছিল। তো খুব ভালো লাগছে, আকাশটাও কিন্তু বেশ সুন্দর লাগছে এই টাইমে। রুহি, কেমন লাগছে? বোট চড়ে কেমন লাগছে? ভালো নি? আরাম। অনেকক্ষণ বোট চললাম, ভীষণ ভালো লাগলো অনেক দিন পর। এখন নেমে যাব। এখন চলে আসলাম মন্দিরের দিকে, ঠাকুর একটু দর্শন করব বলে। ভোগের জন্য এত লম্বা লাইন দেখে তো আমার পুরো মাথা নষ্ট। 3 ঘন্টাও এই লাইন থেকে বেরোনো যাবে না, এত লম্বা লাইন ছিল। মানে সকালবেলা ভোগটা দেওয়া হয়েছে, খুব ভালো হয়েছে। তো এদিকে দেখো ধূপকাঠি মোমবাতি নিয়ে নিয়েছি, ধূপকাঠি মোমবাতি জ্বালাবো বলে। ঠাকুর দর্শন করার জন্য অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম, তারপর লাইন থেকে বেরিয়ে গেছি। মানে ঘন্টা উপরে লাইনে দাঁড়ালো, মনে ঠাকুর দর্শন করতে পারতাম না, এত লম্বা লাইন ছিল। যাই হোক, খুব কষ্টে এদিকে ধূপকাঠি মোমবাতিটা জ্বালালাম। এখানেও প্রচুর পরিমাণে ভিড় ছিল, তো দূর থেকে ঠাকুর নমস্কার করে চলে আসলাম এই পাশে। এই পাশটাতে প্রচুর ভিড় হয়ে গিয়েছিল, তো এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ সময় মা আর মেয়ে মিলে আমরা খেয়ে নিলাম, তারপর সামনের দিকে যাব। তো একটা সত্যি কথা কি, কিছু সংখ্যক মানুষ আছে মেলাতে, মেলা উপভোগ করার জন্য আসে না, ঠাকুর দর্শন করার জন্য আসে না। কিছু মানুষ আছে একটু ডাকাডাকি মেলাতে চুড়িদারির মতলব নিয়ে আসে, চোখের সামনে দেখা, তাই কথাটা বললাম। তো এখন চলে আসলাম এই পাশে নাগরদোলা দেখে। তো আমার প্রচুর ইচ্ছা হচ্ছিল যে নাগরদোলায় উঠি। আমার বড় মেয়ে যদি সাথে আসতো তাহলে কিন্তু অবশ্যই উঠতাম। 1 বছর উঠেছি বড় মেয়েকে নিয়ে। আমার বর মশাই আবার একটু নাগরদোলা এসব জিনিসে ভয় পায়, তাই এবছর আর নাগরদোলা
মেলাতে ওঠা হলো না, একা একা উঠতে কি আর ভালো লাগে। যাই হোক, নাগরদোলা বলো অন্য কিছুই বলো, আমার এইসব জিনিসে একটু ভয় কমই লাগে। তারপর চলে আসলাম এই পাশে ড্রাগন বিস্কিট খাবো বলে। এর আগের বছরও খার্চি মেলাতে এসে খেয়েছিলাম, ভীষণ ভালো লাগে। আর এই ড্রাগন বিস্কিটগুলি মেলা ছাড়া অন্য জায়গায় খুব কমই বসে, তো মেলায় আসলে তো এই জিনিসটা খেতেই লাগে। তো মা মেয়ে মিলে দুজনে খেয়ে নিলাম, আর যাওয়ার পথে কিছু টুকিনাকি জিনিস কিনলাম। তো যাই হোক, এদিকে চলে আসলাম, এখানে বিভিন্ন রকমের ফলের রস দিয়ে খুব সুন্দর করে কুলফি বানিয়ে দেয়। এই জিনিসটা খুবই ভালো লাগে খেতে। আমি তো মনে করি আইসক্রিম থেকে এই জিনিসটা খুবই দারুণ খেতে। তো মা মেয়ে দুইজনে মিলে খেয়ে নিলাম, আর যাওয়ার পথে কিছু কেনাকাটা করে নিলাম টুকিনাকি। যাওয়ার পথে ভিড়টা কিন্তু প্রচুর ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, খার্চি মেলা খুব ভালোই দেখা হলো। তো যাই হোক, এখন চলে যাব বাড়িতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। তো এখন বাড়িতে চলে যাচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাইকে টাটা।